মদিনার সফরে মসজিদে নববীর উত্তর দিকের চত্বরে বেশ কিছু ভেষজ উদ্ভিদ দেখতে পেলাম। তবে একটি ভেষজ দেখে আমি চমকে উঠলাম, চেয়ে রইলাম অবাক বিস্ময়ে। কারণ আমি একজন ইউনানি ফিজিশিয়ান, আর এই ভেষজটিকে আমি খুব ভালোভাবেই চিনি। এটি ক্যাজিয়া সেনা, বাংলায় যেটা আমরা সোনাপাতা বলে থাকি, আর ইউনানি পরিভাষায় এর নাম হচ্ছে সানা মাক্কি। আর এই পবিত্র ভূমিতে যদি সানা মাক্কি গাছ নিজ হাতে ছুঁয়ে দেখা যায়, তাহলে আবেগ আপ্লুত হওয়া খুবই স্বাভাবিক, তাই না? ক্যাজিয়া অ্যাঙ্গুস্টিফোলিয়া বা সানা মাক্কি হচ্ছে একটি গুল্ম জাতীয় ভেষজ। এটি মূলত সৌদি আরব, ইয়েমেন এবং উত্তর আফ্রিকার শুষ্ক মরু অঞ্চলে জন্মে থাকে। বিশেষ করে মিডল ইস্ট ও মক্কার আশেপাশে এই গাছ স্বাভাবিকভাবেই জন্মায়, আর সেখান থেকেই এর নাম হয়েছে সানা মাক্কি, অর্থাৎ মক্কার সানা। বর্তমানে এটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কর্ণাটক ও রাজস্থানে ব্যাপকভাবে চাষ করা হয়, কারণ এখানকার ক্ষরপ্রবণ বেলে মাটি ও তাপমাত্রা এই ভেষজটির বৃদ্ধির জন্য খুবই উপযোগী। ইউনানি মতে সানা মাক্কি এর মিজাজ হচ্ছে উষ্ণ ও শুষ্ক। এই গাছের প্রধান কাজ হলো শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করা, বিশেষত পিত্ত ও শ্লেষ্মার আধিক্য দূর করা। তাই এটি কোষ্ঠকাঠিন্য, পেটের গ্যাস, বদহজম, অ্যাসিডিটি দূর করার ক্ষেত্রে বেশ কার্যকর। এক কথায় এটি অন্ত্রকে পরিষ্কার বা ডিটক্সের কাজ করে থাকে। এছাড়াও এটি বাত ব্যাধি এবং অর্শ রোগেও বেশ উপকারী। এমনকি ত্বকের বিভিন্ন রোগেও এটি যথেষ্ট উপকারী, কারণ যদি শরীর আন্তরিকভাবে ভালো থাকে তাহলে ত্বকের রোগও যথেষ্ট নিয়ন্ত্রণে থাকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান মতে সানা মাক্কিতে রয়েছে এন্থ্রাকুইনন গ্লাইকোসাইড নামক বিশেষ এক ফাইটোকেমিক্যাল। এটি অন্ত্রের স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে এবং এর পেরিস্টালটিক মুভমেন্ট বাড়িয়ে দেয়, ফলে মল নরম হয়ে যায় এবং সহজে নির্গত হয়। এজন্য এটি একটি প্রাকৃতিক ল্যাক্সেটিভ হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। এছাড়াও গবেষণায় প্রমাণিত হয়েছে এতে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাবলীও রয়েছে। এমনকি FDA এবং WHO উভয়ে এটিকে স্বল্প মেয়াদে নিরাপদ হিসেবে অনুমোদন দিয়েছে। তবে এক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই পালন করা জরুরি। সানা মাক্কি কোনো নিত্য ব্যবহারের ঔষধ নয়। এটি 7 থেকে 10 দিনের বেশি ব্যবহারে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, পেট ব্যথা বা ল্যাক্সেটিভ ডিপেন্ডেন্স তৈরি করতে পারে। বিশেষ করে গর্ভবতী মা, ছোট শিশু এবং কোলাইটিসে আক্রান্ত রোগীদের জন্য এটি ক্ষতিকর হতে পারে। তাই একজন ইউনানি চিকিৎসক বা প্রাকৃতিক চিকিৎসা বিশারদের পরামর্শেই এটি গ্রহণ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব ভেষজ দিয়েছেন সেগুলো আমাদের জন্য রহমত এবং উপকার। আসুন পরিশুদ্ধ প্রাকৃতিক ঔষধের বিষয়ে আমরা আরও সচেতন হই।